বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল, এমনটাই অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। মোট 12 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় নূর আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন শিখা চ্যাটার্জি জানিয়েছেন তাদের এক কর্মীর ওপর হামলা চালানো হয়, তাদের ওই কর্মী বর্তমানে চিকিৎসাধীন। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তাদের এই বিক্ষোভ। বিজেপির কর্মীর উপর আক্রমণ হলে কোনো পুলিশ তুমি জবাব চাই, হামলা হলে কোনো পুলিশ তুমি জবাব চাই, বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি সহ বিজেপির সকল নেতৃত্বরা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। দেখুন, বিক্ষোভটা না হওয়ার কোনো কারণ নেই। কালকে সুন্দর ইলেকশন হয়েছে এবং আপনারা অনেক মিডিয়া ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাই ইলেকশন কেমন চলছে দিদি। তা আমি বললাম, সত্যি বলছি, আমি এরকম ইলেকশন কেন তো দেখিনি। এত সুন্দর ইলেকশন হয়েছে, কোথাও কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। কিন্তু কালকে এই যে 296 নম্বর 97 নম্বর বুথে আমাদের যে কর্মী বিপ্লবকে যেভাবে মারা হয়েছে, ওনাকে তো ওখানে মেরে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যে ওইখানে মেরে ফেলে দিলে পরে এলাকাটা ভয় পেয়ে যাবে, হয়তো অন্যান্য জায়গার ভোটগুলো বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে আগামী 29 তারিখে যে ভোট, সেই ভোটটা কিন্তু অন্যরকম কেস হয়ে যাবে, মানুষ ভোট দিতে যাবে না, বা মোটামুটি একটা প্যানিকের সৃষ্টি হবে। এই আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু তাকে মারধর করা হয়েছিল। তাই আমরা আজকে এখানে এসেছি। তারা যদি মনে করে তৃণমূল কংগ্রেস এইভাবে ভোট বানচাল করবে এবং গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে সরিয়ে রাখবে, এটা কিন্তু আমরা হতে দেব না। আর এই জায়গায় যারা মেরেছে তার প্রাণহানি ঘটাতে চেয়েছিল, যিনি আজকে এখনো হাসপাতালে কিন্তু এখনো মৃত্যুশয্যায় রয়েছে, যার অবস্থা খুব খারাপ, তো তাকে গ্রেপ্তার অবিলম্বে করতে হবে। সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে হচ্ছে সুকুমার সরকার। ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের মাইনরিটি মোর্চার যিনি হেড আছেন মতিউর রহমান, তাকে যেভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তাকে বিশেষ করে তাদের যে নামগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখানে 10 জনের নাম আছে, 12 জনের নাম। দেখুন, একজনকে ওই পাশের লোক হাবি যাবি তারা হয়তো থাকে না, ছুটকো চাটকা কাউকে পয়সা দিয়ে নিয়ে গেল, তাদের গ্রেপ্তার করলো কথা নাই। মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে, মেন মাথাকে গ্রেপ্তার করলে সবাই ঠিক হয়ে যাবে। আসল আমরা বলছি 2 দিনকে টাইম দিয়ে যাচ্ছি, 2 দিনের মধ্যে যদি গ্রেপ্তার না হয় উপযুক্ত ব্যবস্থা করা হবে। কোনো পার্থক্য নেই।